আমরা যখন নতুন নতুন স্মার্টফোন ব্যবহার করা শুরু করেছি তখন আমাদের অনেক ভুল হয়ে থাকে, সেটা আমারও হয়েছে। এই ভুলগুলোর ভিতরে একটি মারাত্মক ভুল হচ্ছে আমরা প্লে স্টোর থেকে বা গুগল থেকে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকি, পরবর্তীতে এমন এই অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করে দিই বা ডিলিট করে দিই। এই ডিলিট করা এবং কি ইনস্টল করার মাঝে আমরা এমন সকল মারাত্মক ভুল করে ফেলি, এই ভুলগুলো যদি আমরা পরবর্তীতে ঠিক না করি তাহলে আমাদের মোবাইল ফোন হ্যাক হওয়া থেকে শুরু করে নানান ধরনের সমস্যায় আমরা পড়তে পারি। তাই আজকের ভিডিওটি সকল অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, আমি বাহারউদ্দিন, আপনারা দেখতেছেন প্রযুক্তির জন্য। তো চলুন এখন আমরা চলে যাই আমাদের ফোনের সেটিংসে। তো আমরা আমাদের ফোনের সেটিংসে চলে গেলাম। এখন এখান থেকে খুঁজে বের করবেন কোথায় গুগল লেখাটা আছে, অথবা যদি খুঁজে না পান তাহলে এখান থেকে সার্চ বাটন আছে, এখান থেকে সার্চ করে খুঁজে নেবেন। তো আমরা গুগল বাটনটা পেয়ে গেলাম। এখন এখানে আপনাদের ফোনে যে জিমেলটা আছে তা দেখতে পারবেন। এই জিমেলটা আমরা যখন নতুন মোবাইল ফোন কিনে থাকি তখন কিন্তু আমরা লগ ইন করে থাকি বা খুলে থাকি। এই জিমেলটা কিন্তু পরবর্তীতে আর আমাদের রিমুভ করা হয় না যতদিন পর্যন্ত আমরা ফোনটা রিস্টার্ট করি অথবা আমরা বিক্রি করে দিই। তো যাই হোক, এই জিমেলের আন্ডারে আমরা নানান ধরনের অ্যাপস ডাউনলোড করি, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে প্রবেশ করি, বিভিন্ন ধরনের অ্যাপসে আমরা পারমিশন দিয়ে থাকি এই জিমেলের অ্যাক্সেসের। এবং বিভিন্ন সময় গুগল পে অথবা ব্যাংকের অ্যাক্সেস অথবা গুগল ড্রাইভের মতো ইম্পর্টেন্ট যে সকল অ্যাক্সেস আছে এই অ্যাক্সেসগুলো বিভিন্ন ওয়েবসাইটে এমনকি অ্যাপসে দিতে হয়। এই পারমিশনগুলো দেওয়ার সময় আমরা একটা বড় ধরনের ভুল করে ফেলি। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা। এখান থেকে আপনারা একদম নিচে আসবেন, দেখতে পারবেন যে সেটিংস ফর গুগল অ্যাপস লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর এখানে লেখা আছে কানেক্টেড অ্যাপস, অর্থাৎ আমি একটু আগে যে আপনাদেরকে বললাম আমরা বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করি, বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে থাকি, বিভিন্ন অ্যাপসের কাজ করার জন্য আমাদের জিমেলের অ্যাক্সেস দিয়ে থাকি, তারপর হচ্ছে যে আমাদের গুগল ড্রাইভের অ্যাক্সেস দিয়ে থাকি। এই সকল অ্যাক্সেসগুলো যদি আমরা না দিই তখন কিন্তু আমরা ওই কাজটা করতে পারি না, যার জন্য বিভিন্ন অ্যাপসে আমরা এ ধরনের পারমিশনগুলো দিয়ে থাকি। যেহেতু আমরা পারমিশনগুলো দিয়ে থাকি, ওই ওয়েবসাইট বা ওই অ্যাপস চাইলে আমাদের গুগল ড্রাইভের যতগুলো ইনফরমেশন আছে, সেটা ছবি ভিডিও যেটাই হোক না কেন, চাইলে খুব সহজে তারা অ্যাক্সেস করতে পারে। এমনকি যদি ব্যাংক ইনফরমেশন থাকে তাহলে কিন্তু তাদের কাছে ব্যাংক ইনফরমেশনটা চলে যাবে। এখানে আপনারা আবার বলতে পারেন যে যদি অ্যাপটি আনইনস্টল করে ফেলি তাহলে তো কাজ শেষ। না ভাই, আসলে কাজটা শেষ হয় না। এই জন্য আমি বলছি যে ইনস্টল এমনকি আনইনস্টল করার মাঝে আমরা একটি মারাত্মক ভুল করে থাকি। আমরা অ্যাপটা আনইনস্টল করছি কিন্তু আমরা যে পারমিশনটা দিছি এই পারমিশনটা তো আমরা রিমুভ করি নাই। তাই যে ওয়েবসাইট বা অ্যাপসে পারমিশনগুলো দেওয়া হয়ে গেছে তারা চাইলে কিন্তু খুব সহজে আমাদের ইনফরমেশনগুলো নিয়ে অ্যাক্সেস করতে পারে, এমনকি বিভিন্ন সময় আমরা নানান ধরনের জটিলতা অথবা সমস্যায় পড়তে পারি। তাই এ ধরনের সমস্যায় পড়তে না চাইলে, অর্থাৎ ব্যাংকিং অথবা গুগল ড্রাইভের অ্যাক্সেস অথবা বিভিন্ন ধরনের ইনফরমেশনের সমস্যা যদি পড়তে না চান তাহলে এখান থেকে কানেক্টেড অ্যাপস লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা ভালো করে দেখেন, এখানে লেখা আছে থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস। দেখেন আমরা টোটাল চারটা অ্যাপসে আমরা কিন্তু পারমিশন দিয়ে দিয়েছি। এখানে 2-3টা ওয়েবসাইটও আছে এবং কি একটা অ্যাপসও আছে, যেমন হচ্ছে যে হোয়াটসঅ্যাপ আছে, তারপর হচ্ছে যে টিউববাড়ি আছে, র্যাঙ্ক ম্যাথ আছে। এই সকল অ্যাপসগুলো চাইলে আমরা যে সকল অ্যাক্সেসটা দিয়েছি চাইলে কিন্তু তারা আমাদের ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারে। এটা কিন্তু খুবই তাদের জন্য ইজি। তো আপনারা এ সকল যদি আপনাদের মোবাইলে পারমিশন দিয়ে থাকে আপনারা অবশ্যই রিমুভ করবেন যেগুলো আপনাদের কাজের না, যেগুলো আপনাদের দরকার নাই। যেমন এখানে আমাদের যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটা আছে এটা কিন্তু আমাদের প্রয়োজন, যার জন্য আমরা এটা রিমুভ করব না। তো আমরা এখান থেকে একটা রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও চেক করে নেবেন। যদি থাকে অবশ্যই সকল থার্ড পার্টি সার্ভিস আপনারা এখান থেকে রিমুভ করে ফেলবেন। তো এর জন্য দেখতে পারবেন যে ইজোইক ওয়েবমাস্টার আমরা যেটা আছে আমরা এটা রিমুভ করে ফেলবো। এই জন্য এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে একদম নিচে আসবে, দেখতে পারবেন যে ডিলিট অল কানেকশন, আপনারা এখানে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনাদেরকে আবারও কনফার্ম করতে হবে। আমরা এখান থেকে কনফার্ম করে ফেললাম, ব্যাস আমাদের কাজ শেষ। দেখতে পাচ্ছেন যে এখান থেকে এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, আমরা এখান থেকে ক্রস করে দিলাম, এখান থেকে কিন্তু এখন 3টা হয়ে গেছে। এভাবে আপনারা সকলে আপনাদের ফোনের সেটিংস অপশনে এসে চেক করে নেবেন কি কি আপনারা ওয়েবসাইট অথবা অ্যাপসে পারমিশন দিয়ে দিয়েছেন, এই সকল পারমিশনগুলো এখান থেকে রিমুভ করে নেবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। এ ধরনের আরও নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।